শীতের সকালে রোদ পোহানো, শীতের পিঠাপুলি আর তাজা শাকসবজি বেশ উপভোগ্য হলেও শীতকালে রয়েছে কিছু অসুখ বিসুখের ঝুঁকি। বিশেষ করে শীতকালে শিশু এবং বৃদ্ধরা নানাবিধ অসুখের ঝুঁকিতে পড়তে পারে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই তৈরি হয় না, ধীরে ধীরে শিশুর শরীর জীবাণুর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় কম থাকে বলে তারা সহজেই রোগাক্রান্ত হয়ে থাকে। দেখা গেছে শীতকালে শিশুদের সর্দি কাশি, নিউমোনিয়া, পাতলা পায়খানা, খোসপাসরা, কনজাংটিভাইটিস বা চোখের প্রদাহ, চিকেন পক্স বা জল বসন্ত এবং বিভিন্ন রকমের চর্মরোগ হয়ে থাকে। শিশুরা যখন বিভিন্ন জিনিসে হাত দেয় কিংবা মাঝে মাঝে জিভ দিয়ে বিভিন্ন জিনিস লেহন করে, তখন বিভিন্ন ধরনের জীবাণু শিশুদের হাতের মাধ্যমে নাক, মুখ এবং গালে সংক্রমিত হয়। আবহাওয়া পরিবর্তনের সময় কিংবা শীতকালে নাকের ভিতরের আবরণগুলো শুকিয়ে যায় এবং এতে নাকের জীবাণু সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। একজনের নিকট থেকে জীবাণু অন্যজনের নিকট ছড়াতে পারে। পরিবারের একজনের জীবাণু সংক্রমণ হলে তা ওই পরিবারের শিশুসহ অন্যান্যদের নিকট ছড়িয়ে যেতে পারে। সর্দি কাশি বা নিউমোনিয়া হলে শিশুদের নাক দিয়ে পানি ঝরতে থাকে, সাথে কাশি কিংবা জ্বরও হতে পারে। এ সময় শিশু দুর্বল হয়ে যেতে পারে এবং খাওয়া দাওয়া কমিয়ে দিতে পারে। অনেক সময় শিশু বমিও করতে পারে। অনেকের জ্বর ও বমির সাথে পাতলা পায়খানা হতে পারে, নাক বন্ধ হয়ে যেতে পারে। নাক চোখ দিয়ে পানি পড়া সহ চোখ লাল হয়ে যেতে পারে, চুলকানি হতে পারে এবং ঘন ঘন হাঁচি হতে পারে। শিশুদের সাধারণ সর্দি কাশি হলে ভয়ের কিছু নেই এবং অনেক ক্ষেত্রে কোনো রকম ওষুধেরও প্রয়োজন হয় না। কিন্তু সর্দি কাশি নিউমোনিয়ায় রূপ নিলে শিশুর শ্বাসকষ্ট হয় বা জ্বর 101 ডিগ্রির উপরে উঠতে পারে, তখন শিশুর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এবং রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মতো অথবা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। শিশুর নাক চুলকালে কিংবা নাকের চারপাশের চামড়া শুকিয়ে গেলে নাকের ছিদ্রের আশেপাশে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে। এই শীতের সময় শিশুর খাবারের দিকে বিশেষ নজর রাখতে হবে। মাতৃদুগ্ধ পানকারী শিশুকে বুকের দুধ ঘন ঘন খাওয়াতে হবে। মাতৃদুগ্ধে যেমন শিশুর বেড়ে ওঠার শর্করা, আমিষ এবং চর্বি রয়েছে, তেমনি শিশুর রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় উপাদান রয়েছে, যা শিশুর ঠান্ডাজনিত রোগ, নিউমোনিয়া, ডায়রিয়া ইত্যাদি প্রতিরোধ করে থাকে এবং শিশুকে সুস্থ রাখতে সহায়তা করে। অসুখের সময় শিশুকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি খাবার খাওয়াতে হয়। পাতলা পায়খানা থাকলে মুখে খাওয়ার স্যালাইন খাওয়াতে হবে। শীতকালে শিশুকে গরম জামা কাপড় পরাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গোসলে হালকা গরম পানি ব্যবহার করা যেতে পারে। ধুলাবালি বা ঠান্ডা থেকে শিশুকে সুরক্ষিত রাখতে হবে। শীতকালে শিশুর খোসপাসরা, কনজাংটিভাইটিস বা চোখের প্রদাহ, চিকেন পক্স বা জল বসন্ত এবং বিভিন্ন রকম চর্মরোগ দেখা দিলে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করতে হবে। এসব রোগ প্রতিরোধের জন্য শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরিবারের কারো এসব রোগ থাকলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এতে করে রোগগুলো অন্যদের মাঝে ছড়াতে পারবে না। শীতকালে শিশুদের নাজুক ত্বক ও ঠোঁট শুকিয়ে যায়, এজন্য ঠোঁটে ভেজলিন এবং শরীরের ত্বকে অলিভ অয়েল কিংবা ভালো কোনো ময়েশ্চারাইজার লাগানো যেতে পারে। শীতের তীব্রতা অনুযায়ী শিশুর জন্য উপযুক্ত শীতের পোশাক তৈরি করতে হবে। শিশুরা জাতির ভবিষ্যৎ। আমরা আমাদের পরিবারের সকলের পাশাপাশি শিশুদের প্রতি বিশেষ যত্নবান হব। সবাইকে ধন্যবাদ।